শুভ সকাল বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আরো একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তো দেখো, গাছে আজকে অনেক ফুল হয়েছে, তার সাথে লাল ফুল হয়েছে, দুটো সাদা জবা হয়েছে, তারপর ওদিকে আবার লক্ষ্মী জবাও হয়েছে, কিন্তু তিনটে। তো গাছের ফুলগুলো তুলবো, তোমাদের তো তার আগে দেখিয়েই নেবো। তো ঘরের গাছের ফুল দেখালাম, বাইরের গাছের ফুল হচ্ছে এইরকম। বেশি কিছু হয়নি, তার মধ্যে একটা পিঙ্ক কালারের জবা হয়েছে, ওইটাই তোমাদেরকে দেখালাম। তো সব ফুল তুলে আনার আগে একটু ভাবলাম চা খেয়ে নিই, তো চাটা খেয়েই যাবো ফুল তুলতে, তারপর ঠাকুরকে তুলবো, মানে গোপুকে তুলবো। তো আমি চা খেতে খেতে ছেলে মেয়ে খিদে পেয়েছে বায়না করছিল, তো ওদেরকে আমি আবার খাবার করে মানে আর কি দিলাম আর কি। তো দেখো, ওদেরকে আমি রুটি ছিল ওটাকে একটু ভেজে দিয়েছি, আর তার সাথে আমি আম, তরকারি দিয়েছি। তো ঠাকুর ঘরে সকালবেলা আসলেই না যেন মনটা ভালো হয়ে যায়, মানে মনে হয় যেন কখন আমি গপুকে তুলবো, গপুকে আমি একটু সেবা দেবো। নিজে চা খেয়ে নিলাম, সবাইকে খেতে দিলাম, আমার গপু সোনাকে কিচ্ছু খেতে দেওয়া হয়নি। তো তাড়াতাড়ি করে আগে আমি সমস্ত ঠাকুরদের জায়গাগুলো পরিষ্কার করে আসবো, তোমাদেরকে তো শুধু এইটুকু দেখাই। আর বাদ বাকি তলার ওয়ার্ড্রপ, তারপরে আমি বাইরের মনসাতলা, তুলসী বেদি, সমস্ত কিছু আমি ধুয়ে মানে পরিষ্কার করে আসি। তো গপুকে দেখো খেজুর আর হচ্ছে কাজু কিশমিশ দিয়ে সেবা দিলাম। শুভ সকাল গপু, তুমি কেমন আছো? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। তো এই দেখো, আজকে দেখো সকালবেলা সবকিছু আমি রেডি করে রেখেছি, ঠাকুর ঘর পরিষ্কার করে, যাতে আমার গপুকে স্নান করাতে সুবিধা হয়। এটা হলো বাইরের গাছের ফুল, এটা হলো ঘরের গাছের ফুল। তো তোলা হয়ে গেছে। তো একবার দেখে নাও, সবকিছু রেডি করে রাখলে না আমার খুব ভালো হয়। আমি কথা বলতে দেখো পারছি না, গান হচ্ছে তো। তারপরে চলে এলাম ওপরের ঘরে, আর এত আজকে স্পিড দিয়ে দিয়েছি না, তোমাদের কাজটা দেখাবো কি, এত কেন স্পিড হয়ে গেছে, বারবার চেক করছি তো হচ্ছে না। তো দেখো, প্রথমেই জানলা দরজাগুলো খুলে বালিশটা ঠিকঠাক মতো রেখে, তো তারপর বিছানাটাকে টান টান করে নিলাম। তো ছেলে মেয়ে আজকে বাড়ি আছে, দুজনেরই শরীর ভালো না, কিন্তু টিফিন কিন্তু কেউ খায়নি, বেকার করেছি, ফেলা গেছে। তো দেখো, সমস্ত ঘর দোর ফার্নিচার গুলো পরিষ্কার করে প্রত্যেক দিনের মতো ওপর ওপর মুছে, তারপরে ফ্লোর মানে ওপরের ঘরে ফ্লোরটাও মুছে নেবো। মুছে নিয়ে তারপর আর দেখো, অরি আমার পেছন পেছন সমানে আছে, আর এত দুষ্টু না, ও কি বলবো। ওপরের ঘর মুছে একেবারে সিঁড়িটা মুছেই নামবো, আর আজকে প্রথমে ওপরের ঘর থেকেই শুরু করেছি। ভাবলাম যে একটুখানি ওপরের ঘরটা থেকেই শুরু করি, তারপর ছোট ঘরটাও বিছানাটা ঝেড়ে ঘরটা মুছে নিলাম, লাইটটা অফ করে ঠাকুরের সামনের জায়গাটা আর কি, ওই টাইলসটা মুছে নিয়ে আগে দালানটাকে মুছে নেবো। বোতল ফাঁকা আছে, বোতলগুলোকে সরিয়ে রাখলাম, তারপর দালানের ওই দিকটা করেও মুছে নেবো। এত স্পিড দিয়েছি, তোমরা হয়তো বুঝতে পারছো না, সরি গো, ক্ষমা করে দাও। মানে এতটা কেন হয়ে গেল বুঝিনি। তারপরে দেখো, এতটা জামা কাপড় ছিল কালকের, এইগুলো সব আয়রন করার জন্য রাখলাম, ছেলের মানে স্কুলের ড্রেস। আর এইগুলো সব জায়গার মতো জায়গায় মানে রাখছি, ভাঁজ করে তারপরে ঠিকঠাক এতে রেখে দেবো। এগুলো সব মেয়ের, ছেলের, আমার, সবার আছে এখানে। তো দেখো, বইয়ের ব্যাগ ট্যাগ সবকিছু বিছানার মধ্যে থাকে, পরে আর ওইভাবে রেখে দেয়, আমি কখন করব, তো সেই জন্য তো বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝাপটে নিয়ে তারপরে ঘরটাকে মুছবো। ঘরটাকে মুছতে গিয়েও যে কত আর ঝাঁট দিতে পারি না, কারণ মোছা হয় তো ওই জন্য আর ঝাঁট দিই না। একেবারে ঝাঁট দিয়ে খুব একটা নোংরা হয় না, কারণ অরি থাকে, শুধু অরির লোমটাই থাকে। তারপরে দেখো, ফ্লোরটাই একটুখানি মুছে নেবো ভালো করে। আর এগুলো আগেকার দিনের বাড়ি তো, তাই দেখো কালো রঙের মেঝে। আর তোমরা তো দেখতেই পাও, খুব একটা নোংরা কিন্তু হয় না, মানে মেঝে থেকে ওই অরির লোম ছাড়া আর আমাদের মাথার চুল ছাড়া খুব একটা বেশি নোংরা আমি ঘর মোছা থেকে পাই না। আর এই বর্ষাকাল, মাথার চুল তো মানে এত পরিমাণে উঠছে কি বলবো, মাথাতে চুল দেখতে পাই না, অথচ মানে এই মপ গুলোতে চুলে ভর্তি থাকে, বারবার ওই চুল টেনে টেনে বার করতে করতেই মানে কি বলবো, আর মানে ঘর মুছতেই যেন বিরক্ত লাগে। তারপরে দেখো, ঘরটা মুছে নিলাম। ঘরটা মুছে নিয়ে দালানটা তো পুরো মোছাই হয়ে গেছে। এবারে এই দালানের বাইরে একটা সরু মতো একটা রক টাইপের করা আছে, সেই রকটাকে মুছে, সিঁড়িগুলো মুছে উঠোনটা মুছে নেব। উঠোনটা মুছতেও তো অনেকটা বড় উঠোন, তো তোমরা যেদিনকে হোম ট্যুর বলবে সেদিনকে তোমাদের হোম ট্যুর দেখাবো। ও তা হ্যাঁ, উঠোনটা মুছবো বলে ওই জন্য বাইরের ঘরে ছেলে মেয়ে যেখানে পড়ে সেই ঘরটা মুছে নিলাম, তারপর জুতোগুলো ধুয়ে জায়গার মতো রেখে তারপরে উঠোনটাকে আগে ঝাঁট দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ এত রোদ ছিল তো তাড়াতাড়ি করে ঝাঁট দিয়েছি। গাছের গোড়া টোড়া সবকিছু ঝাঁট ফাট দিয়ে পরিষ্কার করে ফেলে তারপরে উঠোন মুছছি।
কারণ উঠোনটা মোছার আগেও অনেক কাজ থাকে। এত কাজ যদি শেয়ার করি তারপরেও এতটা স্পিড দিয়ে ফেলেছি, মানে তোমরা হয়তো বুঝতেই পারছো না যে আমি কিভাবে মানে কাজটা হলো। আর এত দেরি হয় কাজ করতে, এইরকম স্পিডে যদি করতে পারতাম আর 1-2 গুনলাম আর কাজ যেন শেষ হয়ে গেল, এরকম একটা ব্যাপার। উঠোনটা মোছার সময়তেই মনে হয় একটু স্পিডটা কম ছিল। একই জায়গাতেই দেখো তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। আর আমি বারবার রিপিট করছি কিন্তু মানে ওটা হচ্ছে না। আমাকে আবার নতুন করে এডিট করতে হতো। আর আমার হাতে সময় নেই বলে আমি আর এডিট করিনি। এটাই আজকে একটু কষ্ট করে দেখে নাও তোমরা। দেখো উঠোনটাকে মুছে তারপরে যাবো রান্না করতে। মানে আগে বাসন মাজবো তারপরে রান্না করবো। তো উঠোনটাকে মুছে ডান্ডাগুলোকে এখন কাচবো না। পরে যখন আমি জল ভরবো বালতিতে বোরিং চালাবো তখন আমি গিয়ে সমস্ত ডান্ডা ফান্ডা কেচে তার মানে ওই মপ গুলো কেচে তারপরে আমি করবো। তো বাসন মাজা হয়ে গেছে, তারপরে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে মুগের ডাল করেছি, তো মুগের ডালটাকে ফোড়ন দেওয়ার জন্য একটা লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, একটু হিং দিয়েছিলাম, দিয়ে তারপরে নুন হলুদ পরিমাণ মতো, তারপর চিনি দিয়ে চাপা দিয়ে দেবো। তো তারপরে আমি দাঁড়িয়ে থাকবো না, বাসনগুলোকে তুলে নেবো, যে বাসনগুলো আর কি মেজেছি। জল তো ঝরে গেছে, ততক্ষণে যেখানকার যা জায়গায় বাসন থাকে সেখানকার সবকিছু বাসন রেখে দেবো। কারণ একটা কাজ করলে তো হবে না। তারপরে আবারও কড়াইটা ধুয়ে এবার করবো বড়ির ঝাল। বড়ির ঝালটা করার জন্য বড়িগুলোকে আগে একটু তেলের ওপর নাড়াচাড়া করে তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে ওর মধ্যে একটা টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে ওর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু সর্ষে বাটা দেবো। সর্ষে বাটাটা দিয়ে চাপা দিয়ে দেবো। তারপর ওটা হয়ে গেল, তারপরে করবো রাতের জন্য কুমড়ো আলু পটল ছোলার তরকারি। তো প্রথমেই তেলের ওপরে পটলটাকে একটু ভাজা ভাজা করে নিই, তারপরেই একটুখানি সরিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন দিয়েছিলাম, হিং ফোড়ন দিয়েছিলাম, দিয়ে কুমড়ো আলুটাকে দিয়ে দিয়েছিলাম। কুমড়ো আলুটা ভাজা ভাজা করতে করতে আবার ওইদিকেও আমি একটু কাজ কাজ গুছিয়ে নিচ্ছিলাম। কতগুলো বাসন আবার পড়েছিল মাজলাম। তারপরে ছোলাগুলো দিয়ে দিলাম, ছোলাগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মিষ্টি আর হচ্ছে জল দিয়ে, আমি তাড়াতাড়ি করার জন্য দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য আমি আজকে এটাকে প্রেসারে দেবো সিটি মারতে। তো এই প্রেসারটা খুব ভালো, একটা কি দুটো সিটি পড়লেই সমস্ত সেদ্ধ হয়, অথচ গলে না। আমাদের আজকে দুপুরের লাঞ্চের মেনুতে আছে ভাত আর হচ্ছে কালকের কলমি শাক ভাজাটা ছোলা দিয়ে, সেটা খাওয়া হয়নি, একটুখানি খাওয়া হয়েছে, বাদ বাকিটা আছে গরম করেছি। তার সাথে রয়েছে হচ্ছে আলু ভাতে, আর এটা কাঁচকলা সিদ্ধ মেয়ের জন্য, আর আলু ভাতেটা সবাই খাবে। আর এটা হলো মুগের ডাল, এটা হলো বড়ির ঝাল, এটা হলো কালকের বিউলির ডাল ছেলের জন্য গরম করে রেখেছি, আর এটা হলো রাতের কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি, আর তার সাথে একটু আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছি, পরোটা করে দেব। তো এই তো আজকে আমাদের সিম্পল লাঞ্চ আর ডিনার মেনু। বেশি কিছু কেউ খেতে চাইছে না, তাই এইটুকুই করেছি। তোমাদের সামনে আসতে পারছি না আর ভয়েসও দিতে পারছি না, এইটুকু ভয়েস দিলাম। সব কিছুই ভয়েস ওভারে দিতে হবে, কারণ হচ্ছে এখানে গান হচ্ছে তো তো কপিরাইট চলে আসবে। তো তোমাদের সামনে আমি পরে আসছি। তো দেখো তারপরেই এলাম বোতলে জলগুলো ভরতে। ওদিকে তো রান্না সবই হয়ে গেছে, এই বোতলে জলগুলো ভরে যাব তারপরে রান্নাঘর পরিষ্কার করতে। তো সমস্ত বোতল কিছুটা খালি হয়েছিল সেইগুলো ভরে নিলাম, যখন আবার খালি হবে তখন আবার ভরবো। তো দেখো আগে গ্যাসটা একটুখানি ভিম লিকুইড দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে ভালো করে মুছে নিলাম এবং এমনকি চিমনি ফিমনি সমস্ত কিছু যা আছে রান্নাঘরে সবকিছু মুছে নিই প্রত্যেক দিনের মতো। ওপর ওপর যতটুকু মানে আমার হাত যায় আমি যতটুকু পারি সরিয়ে সরিয়ে মুছে নিই, কারণ একদিন যদি করতে যাই না সেদিনকে প্রচুর পরিমাণে চাপ পড়ে যাবে। তো ওই জন্য আর দেখো সমস্ত কিছু মাইক্রো ওভেন থেকে ফ্রিজ থেকে আরম্ভ করে মানে যতটুকু আমি আর কি পারি ততটুকু করে নিই। আর একদিন তো পুরো ডিপ ক্লিন করতেই হয়, সেটা তো সবাই করে, শুধু আমি না। কিন্তু ওপর ওপর যেগুলো
সেগুলো একটু করলে কি হয়, দেখতেও ভালো লাগে, একটু নিজেরও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এদিকে পরিষ্কারও থাকে, অতটা ময়লা থাকে না। তো দেখো যতটা আমার হাত যাচ্ছে আমি ততটা করছি। দেখো তারপর বেসিনটা মেজে নিচ্ছি, মানে সিঙ্কটা মেজে নিচ্ছি, আর ওই দিকের বেসিনটা আমি আগেই মেজে নিয়েছিলাম, শুধু এখন ওইগুলো শুধু মুছবো। তো দেখো আগে ওগুলো মুছে নিচ্ছি, মুছে নেওয়ার পরে আমি এবার ফ্লোরটা মুছে নেবো। ফ্লোরটা মোছা হয়ে গেলে আমি এবারে, আর তো কোনো কাজ নেই, এবার যাবো স্নান করতে। স্নান করার আগে ওখানে মপ গুলোকে আগে পরিষ্কার করে আসবো, কেচে ধুয়ে। দেখো আমার রান্নাঘর সমস্ত পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, এমনকি রান্নার বাসনও মাজা হয়ে গেছে। তারপরে আমি স্নান করতে চলে গেলাম, আর ওইদিকে আমার কিন্তু মপ গুলো মানে বোরিং চালিয়ে আমি কিন্তু কেচে নিয়েছি। তারপরে দেখো আমি স্নান করে বেরিয়েও এলাম। স্নান করে বেরিয়ে এসে আর কোনো কথা না, আগে যাবো পুজো করতে, কারণ দেখো আমি সমস্ত ঠাকুরকে পুজো করে নিয়েছি, শুধু গোপুকে দেখাবো বলে তোমাদেরকে। তাই গোপুকে আমি এই পুজোটা করবো, মানে এখন আমি ওকে স্নান করিয়ে পুজো করছি। তারপর আমি ওকে ভালো করে, আজকে ওকে ভালো করে আবার পাউডার মাখিয়ে জামা পরিয়ে দিলাম, দিয়ে সমস্ত ওর যা গয়না ছিল ওকে পরিয়ে দিলাম। দেওয়ার পরে ওকে ফুল দিয়ে সাজিয়ে দেবো। বাদ বাকি আমার সমস্ত ঠাকুরকে দেখো কিন্তু সাজানো হয়ে গেছে, এমনকি খেতে দেওয়াও হয়ে গেছে, শুধু গোপুকে বাদে। কারণ এটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছি, কারণ সব ঠাকুরকে যদি সেবা মানে শেয়ার করতে চাই তাহলে কিন্তু হতো না। তাই জন্য দেখো। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, আজকে ফল ছিল না তাই চিড়ে মুড়কি দিয়ে আজকে সমস্ত ঠাকুরকে, গোপুকে, প্রভুকে, সবাইকে আমি আজকে ভোগ দিয়েছি। তো আজকে ফল ছিল না বলে এটাই দিয়েছি। তো দেখো আমার পুজো করা হয়ে গেছে, এমনকি চলো তোমাদের দেখাই, তুলসী পাটেও আমার পুজো দেওয়া হয়ে গেছে। তুলসী পাটেও দেখো আমি দিয়ে দিয়েছি তুলসী রানীকে, এমনকি স্বামী গাছকেও আমার মানে ফুল দিয়ে পুজো করা হয়ে গেছে। তো তারপরে দেখো জামা কাপড় গুলো মেলতে চলে এলাম। বৃষ্টি বৃষ্টি ওয়েদার থাকলে না আমি ওয়াশিং মেশিনে জামাগুলো দিয়ে দিই, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেদিনকে সময় থাকে সেদিনকে হাতে কেচে নিই। তো আর ওয়াশিং মেশিনে কাচলে জলটা পুরো শুকনো হয়ে বেরিয়ে আসে, তো ওই জন্য। তারপরে একটুখানি রেস্ট নিয়ে না হাঁটতে চলে যাবো আজকে তাড়াতাড়ি, কারণ কি আজকে একবার না বৃষ্টির মতো হয়েছিল, তো বেশি দেরি করবো না। দেখো আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, তো মেলা হয়ে গেছে, এবার চলো। এখন শুভ সকাল না, আমি অনেক পরে তোমাদের সামনে আসলাম। তোমরা তো আমার কাজ আগে থেকে দেখতেই পেলে। তোমাদেরকে তো বলেই রেখেছিলাম যে আমাদের এখানে হরিবাসর বসবে, তো আমি কথা বলতে পারবো না, সমস্ত ভিডিও আমাকে ভয়েস ওভারে দিতে হবে, কারণ গান হচ্ছে। তো তো এখন আমি ঘরে জানলা দরজা বন্ধ করে তোমাদের সামনে এলাম। তো এখন বাজে হচ্ছে 3:15। তো 3:15 সময় তোমাদের সামনে এলাম। তো শুভ দুপুর। রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার সারা দিনের কাজ, এরপর থেকেও আমি পুজো দেওয়া, এমনকি জামা কাপড় মেলা পর্যন্ত দেখিয়েছি। তারপরে হাঁটতে যাব, ইচ্ছা তো আছেই। এবার ওয়েদার কেমন হয় আমি জানি না, সেইটার ওপর নির্ভর করছে। যদি ওয়েদার ভালো থাকে তাহলে হাঁটতে যাব। তো চলো এখন একটু শুই, রেস্ট নিই, অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন একটু শুই। তো চলো এখন। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:30। তো ভাবলাম হেঁটে চলে আসি, এক ফসলা মতো বৃষ্টি একটু হলো, তো আর রিস্ক নেওয়া যাবে না। ওই যদি জোরে চলে আসে তাহলে আর হাঁটতে পারবো না। এই হাঁটাটা না একটা নেশা। তো চলো হেঁটে আসি। তো বন্ধুরা এই সবে আমি হেঁটে এলাম, এসেছি অনেকক্ষণ। আমাদের ওই বললাম না ওখানে হরিবাসর হচ্ছে, তো ওইখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। তো 1 ঘন্টা মতো ওখানে ছিলাম, গান হচ্ছে, শুনতে ভালোও লাগছিল।
তো ওই জন্য ওখানে একটু ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ওই জেঠিমাগুলোর সাথে কথা বলছিলাম বলে আর ফোন বার করতে পারলাম না। চলো গা ফা ধুয়ে নি, মেয়ে তো সন্ধে দিয়ে দিয়েছে দেখলাম, তো আমাকে আর সন্ধে দিতে হবে না। তো গাটা ধুয়ে নিই, তারপরে একটু এসে বসবো, তারপরে প্রত্যেক দিনের মতো ভিডিও শেষ করব। তো এখন আসছি। তো দেখো মেয়ে তো সন্ধে দিয়েই দিয়েছে। তো বন্ধুরা, সারাদিন তো দেখতেই পেলে ভয়েস ওভারের মাধ্যমে তোমাদেরকে আমি সমস্ত ভিডিওটা দিলাম। কারণ হচ্ছে আমি তোমাদের সাথে কথা বলতে পারছি না, কারণ আমাদের এখানে নাম কীর্তন হচ্ছে, বাড়ি বাড়ি একই কথাই বলছি, এখনো হচ্ছে। হয়তো একটু হলেও হয়তো শুনতে পাচ্ছ। তো আর ভিডিও বড় করব না, অনেকটাই বড় হয়ে গেল তোমাদের। আমি যদি আরও ভিডিও বড় করি তোমাদের দেখতে ভালো লাগবে না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার কাজ বা আমার অ্যাক্টিভিটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর হ্যাঁ, কমেন্টসের মাধ্যমে আমাকে জানাও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও, অবশ্যই জানাও। কেন বলো তো, আমি কোনো মোটিভেট পাচ্ছি না যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে কিনা। আমি রোজের আমার কাজ দেখিয়েই যাচ্ছি, তাতে তোমরা কেউ মানে গোনা কত 2-3 মানুষ ছাড়া আমার কাজের কোনো লাইকও দিচ্ছ না সেভাবে, আর কোনো কমেন্টসও করছো না। তো আমি বুঝতে পারছি না যে আমার কাজ তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তো প্লিজ করো। আর প্রত্যেক দিনের মতো এই সময় ভিডিও শেষ করব। তো যেটা আমি করে থাকি, আজকে আমি করেছি হচ্ছে লিকার চা, কারণ আমার মেয়ে খাবে, আজকে ওকে কফিটা দেবো না, ওর পেটটা ভালো না, পেটে ব্যথা করছে। তো এই যে আজকে আমার ভিডিও শেষ করছি আমার 1 কাপ গরম গরম লিকার চায়ের সাথে। তো বড়দের আমার প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, রাধে রাধে।